হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা ABTA মাধ্যমিক টেস্ট পেপার 2024-25-এর যে ভূগোল বিষয়ের 87 নম্বর পেজে যে প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রের বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। দেখো 57 তো হয়েছিল, 87 আজকে করব। দেখো 87 নম্বর পেজে কি আছে। প্রথম বলছে একের দাগের ক বিভাগ ক একের দাগের এক, যে প্রক্রিয়ায় ক্ষয় বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমির উপরে সামঞ্জস্য তৈরি হয় তা হলো পর্যায়ন। একের দাগের দুই, নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার পরিবহন ক্ষমতা বাড়ে 64 গুণ, অপশান নাম্বার ঘ। একের দাগের তিন, ওজন গহরের অস্তিত্ব প্রথম ধরা পড়ে, এটা হবে অপশান নাম্বার গ, আন্টার্কটিকায়। একের দাগের চার বলছে বায়ুপ্রবাহের গতিবেগ মাপার একক হলো নট, অপশান নাম্বার খ। একের দাগের পাঁচ, চাঁদ সূর্য এবং পৃথিবী একই সরলরেখায় অবস্থানকে বলে সিজিগি, অপশান নাম্বার ক। একের দাগের ছয়, গ্র্যান্ড ব্যাংক স্থানটি বিখ্যাত মৎস্য চাষের জন্য, অপশান নাম্বার ক। একের দাগের সাত, জীবাণু দ্বারা বলছে বজ্রের বিয়োজন হলো কম্পোস্টিং, অপশান নাম্বার খ। একের দাগের আট, পশ্চিমঘাটের থলঘাট গিরিপথটি অবস্থিত নাসিকের কাছে, অপশান নাম্বার ঘ। একের দাগের নয়, শিব সমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত, এটা হবে অপশান নাম্বার খ, কাবেরী নদীতে। একের দাগের 10, স্বাভাবিক উদ্ভিদের উপর যার প্রভাব সবচেয়ে বেশি তা হলো জলবায়ু, অপশান নাম্বার গ। এরপর হচ্ছে একের দাগের 11, সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হলো, এটা হবে জায়িদ শস্য, অপশান নাম্বার গ। একের দাগের 12, আধুনিক শিল্পদানব বলা হয় যে শিল্পকে সেটি হলো অপশান নাম্বার ক, পেট্রোরসায়ন শিল্পকে। একের দাগের 13, 2011 খ্রিস্টাব্দে বলছে আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা 53টি, অপশান নাম্বার গ। একের দাগের 14, কৃত্রিম উপগ্রহের কক্ষপথের অবস্থানকে বলা হয় প্ল্যাটফর্ম, অপশান নাম্বার ক। এরপর রয়েছে দেখো শুদ্ধ অশুদ্ধ লিখতে হবে। দুই দাগের একেরটা বলছে যে 1989 খ্রিস্টাব্দে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেন, এটা ভুল হবে। নেক্সট রয়েছে ভারতের একমাত্র রাজস্থান রাজ্যে বালিয়াড়ি দেখা যায়, এটাও ভুল হবে। জলচক্র ছাড়া পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকতো না, এটা ঠিক। পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার তেজি হয়, এটাও ঠিক। সাফাই কর্মীরা বজ্রের সাথে বেশি থাকে বলে এদের সংক্রমণের ভয় কম, এটা ভুল, মিথ্যা। ভারতের দক্ষিণতম বিন্দু হল ইন্দিরা পয়েন্ট, এটা ঠিক। সাতেরটা বলছে উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়, এটা ভুল। এরপরে দেখো শূন্যস্থান পূরণ করতে হবে। একেরটা বলছে ইউ আকৃতির হিমবাহ উপত্যকাকে ড্যাশ বলে, এটা হবে হিমদ্রোণী বলে। নেক্সট প্রশ্ন পরেরটা, মরু উদ্ভিদকে ড্যাশ বলে, এটা হবে জেরোফাইট বলে। বর্গী জয়িকা রয়ৌকা ফয়কা হস্যি ট, জেরোফাইট। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে তিনেরটা কি বলছে দেখে নাও। তিনেরটা বলছে যে পৃথিবীর ড্যাশ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে লেগে আছে, এটা হবে মধ্যাকর্ষণ শক্তি। তারপর চারেরটা বলছে যে সমুদ্র জলে উলম্ব সঞ্চালনকে বলে ড্যাশ, এটা হবে তরঙ্গ। নেক্সট প্রশ্ন পরেরটা পারদ ঘটিত দূষণ, এটা হবে মিনামাটা রোগে সৃষ্টি হয়, নেক্সট প্রশ্ন পরেরটা বলছে বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মাঝে রয়েছে, এটা হবে নর্মদা উপত্যকা। নেক্সট হচ্ছে পরেরটা সাতেরটা, বন্দরের জাহাজের আবাস স্থলকে বলে ড্যাশ, এটা হবে পোতাশ্রয়। নেক্সট হচ্ছে পরের প্রশ্ন দুইয়ের দাগে তিনের একেরটা কি বলছে দেখে নাও পরপর প্রশ্নগুলো। বলছে ঘোড়া মারা, বলছে লোহা চড়া দ্বীপগুলি ডুবে যাওয়ার কারণ কি, উত্তর বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে এটা হচ্ছে দুইয়েরটা, পর্বতের কোন ঢালে শৈলক্ষে বৃষ্টিপাত হয়, উত্তর হবে প্রতিবাদ ঢালে। নেক্সট রয়েছে পরেরটা, এটা হচ্ছে তিনের দাগের প্রশ্ন, সাধারণত কোন বলছে ঋতুতে বান ডাকে, উত্তর হবে বর্ষাকালে। নেক্সট প্রশ্ন পরেরটা, এটা হচ্ছে চারের দাগের প্রশ্ন, বলছে সার্কের পুরো কথা কি, এটা হবে কি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন।
নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে কুমায়ুন হিমালয়ের হিমবাহশিষ্ট হ্রদগুলিকে কি বলে? উত্তর হবে ডাল বলে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে কর্ণাটকের অম্বরবৃষ্টি কি নামে পরিচিত? এটা হবে চেরি ব্লুজম। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে এটা হচ্ছে 7 দাগের প্রশ্ন, কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা যুক্ত হয়েছে? এটা সোনালী চতুর্ভুজ। উত্তর কি হবে? সোনালী চতুর্ভুজ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এটা হবে দেরাদুনে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো স্তম্ভ মেলাও ডান দিক বাম দিক। কোলেরু এটা হবে দেখো 3 অর্থাৎ কৃষ্ণা ও গোদাবরী নদীর মাঝে। উত্তর পূর্ব ভারত এটা হবে ঝুম চাষ। কোয়েম্বাটুর এটা হবে দক্ষিণ ভারতে ম্যানচেস্টার 1। আর মোবাইল ফোন এটা হবে কি আধুনিক যোগাযোগ ব্যবস্থা।